শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্য সীমান্তে দলে দলে মানুষ গিয়ে ভিড় জমায় বলে যে খবর প্রচার করা হয়েছিল তা সঠিক নয় বলে জানিয়েছেন ভারতের শীর্ষ গণমাধ্যম দ্য হিন্দু। বলা হয়েছে, ওই সময় ভারতের প্রবেশে অথবা বাইরে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। গত 6 বছরে সরকারি তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত থেকে 1393 বাংলাদেশিকে আটক করা হয়। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত এ ধরনের 1144 জনকে আটক করা হয়েছিল। চলতি বছরে বাংলাদেশের সীমান্ত থেকে মোট 3907 জনকে আটক করেছে বিসিএফ। এর মধ্যে বাংলাদেশ ভারত উভয় দেশের নাগরিক রয়েছে। অন্যদিকে 2023 সালে সীমান্ত থেকে আটক 5095 জনকে আটক করেছিল দেশটির সীমান্তরক্ষী বাহিনী, যার মধ্যে 3137 জনই ছিল বাংলাদেশি। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর অর্থাৎ 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত 388 ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। তবে এর আগে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 873 ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এই পরিসংখ্যানের মাধ্যমে বোঝা যাচ্ছে, শেখ হাসিনা সরকার পতনের পর সীমান্ত দিয়ে দলে দলে ভারতে প্রবেশের চেষ্টা অস্বাভাবিকভাবে বেড়ে যায়নি, বরং শেখ হাসিনার সময়ে এই সংখ্যক মানুষ এভাবে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করত। 2018, 2019, 2020, 2021 ও 2022 সালে সীমান্তে আটককৃত বাংলাদেশির সংখ্যা ছিল যথাক্রমে 2995, 2480, 3295, 2451 ও 3074 জন।